আপনাকে বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে বোঝাতে হবে দেশের জনগণকে, এবং জামাতের ইমেজটা ফিরিয়ে আনতে হবে। যারা ইতিমধ্যেই জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, অনেকেই যারা জামাতকে ভালোবাসতো, জামাতের বিরুদ্ধে কথা বলতো না, তারা কিন্তু এখন আপনার কারণে জামাতের বিরুদ্ধে কথা বলা শুরু করছে, এবং আপনার বিরুদ্ধে কথা বলা শুরু করছে। আপনাকে যারা ভালোবাসতো তারা কখনও এটা বিশ্বাস করে না। আমিও তো ভাবতে পারি না, আপনার কি এত মামলা, কি আপনার সারা বাংলাদেশে কম পড়ে গিয়েছে? আপনার কি মামলার অভাব? আমার কথা রাগ করবেন, আমার একটু কড়া ভাষায় কথা বলতে হচ্ছে, ঠিক আছে? আপনার কি মামলার অভাব পড়ে গিয়েছে যে আপনাকে আবরার ফাঁদে আসামির পক্ষে লড়তে হবে? আরে ভাই, তাদের আসামিকে আপনার সঠিকভাবে ন্যায় বিচার হোক না হোক, এইসব বিষয় তো আপনার জড়ানোর দরকার নাই। কারণ আপনি একা জড়াইলে পারে যে খালি আপনার সুনাম নষ্ট হবে, বিষয়টা তো এরকম না। আপনার সঙ্গে বাংলাদেশের একটা বড় প্ল্যাটফর্ম ইসলামিক দল জামাত ইসলামী জড়িত আছে। অতএব আপনার সুনাম নষ্ট হওয়া মানে কি জামাত ইসলামের সুনাম নষ্ট হওয়া? এটা তো আপনাকে বুঝতে হবে যে আপনি তো একজন শুধুমাত্র এখন একটা ব্যক্তি না, কারণ আপনাকে জামাত ইসলামী আইনজীবী হিসেবে সবাই চেনে। তো দেখেন, এটা বড় একটা এফেক্ট। আমার কাছে এটাই, আমি মানে একটু কঠোর ভাষায় বললেও আমার কাছে এটা মানে খুব খারাপ লাগছে। আমিও ভাবতে পারি নাই যে রানা প্লাজারের যে মালিক আছেন তাকেও নাকি আপনি জামিন করাতে তার পক্ষে আপনি কাজ করেছেন। কেন ভাই? বিতর্কিত এত সারা বাংলাদেশের জামাত ইসলামের নেতাকর্মী, জেল জরিপানা, এত জেল, এত মামলা, সেগুলো লড়তে লড়তেই তো আপনার জীবন চলে যাবে। আপনার কি এই সব বিতর্কিত বিষয়গুলো নিয়ে মানে মামলা লড়ার কোনো ছিল, প্রয়োজন ছিল? কিন্তু আপনি সেই কাজটা করেছেন, এখন বিতর্কিত হচ্ছেন। এখন নির্বাচনের আগ মুহূর্তে আপনি যে কাজটা করেছেন, আসলে এটার ক্ষতি পুষিয়ে ওঠা এটা খুব বড় চ্যালেঞ্জ। জাতির কাছে ক্ষমা চাবেন এবং আপনি এর বিস্তারিত ব্যাখ্যা বিশ্লেষণ দেবেন, নাহলে কিন্তু দেখা যাবে এই জাতি ভুল বুঝবে।